হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী সিদ্ধান্ত নিল সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটি সকাল সকাল মানসিক দিক থেকে আঘাত পেয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কাউকে প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল এবং সে তার যোগ্য জায়গাটা দেয়নি। একটা মানসিক দিক থেকে আঘাত পেয়েছে। তোমার প্রিয় মানুষটি অন্যান্য দিক থেকে ঠিক রেখেছে, মানে একটা নিজেকে কিং বা কুইনের মতো পজিটিভ রেখেছে, কিন্তু মানসিক দিক থেকে প্রচুরভাবে আঘাত পেয়েছে। কোনো একটা মানুষ তাকে একদম হয় না মুখের উপর রিজেক্ট করা, সে কাউকে কিছু একটা দিয়েছিল, হ্যাঁ না, মানে তার বিশেষ করে মানসিকতা, সে হয়তো বিশ্বাস ভরসা করেছিল, সে তার মুখের উপরে সেটা পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে। সেখানে স্বার্থের একটা বিষয়ও রয়েছে সে ব্যক্তির সঙ্গে, টাকা পয়সার। তোমার প্রিয় মানুষটি ইমোশনাল, এই মুহূর্তে হয় ইমোশনালভাবে ভেঙে পড়েছে পুরো। আমি দেখব কোন মানুষটা তাকে এইভাবে রিজেক্ট করে দিয়েছে, যাকে সে সৎ একটা মানসিকতা নিয়ে প্রোভাইড করেছিল। দেখো ফ্রেন্ড, যে মানুষটা তোমার সঙ্গে বেইমানি করছে, কি হচ্ছে ঠকাচ্ছে, সে হয়তো অন্য কাউকে দেখবে একটা সৎ মানসিকতা নিয়ে অন্য কারোর কাছে দেখবে বিশ্বস্ত ভরসার হয়ে আছে। হ্যাঁ না, বোঝা মুশকিল মানুষ কেমন হয়। যে শয়তান সব জায়গাতে সে শয়তানি করে না, নাকি সে ইউনিভার্স জানে যে মানুষকে কেমন প্রকৃতির বানিয়েছে, তাই না? তো সে কিন্তু যদি তোমার সঙ্গে কিছু খারাপ করে, কিন্তু সে অন্য কারোর সঙ্গে কিন্তু ভালো করেছিল, আর সেখানে সে কিন্তু ইমোশনালিভাবে একটা ব্রেক পেয়ে গেছে। কার সঙ্গে? সেটা সেই মানুষটা মাইন্ড গেম খেলে ছেড়ে পালিয়ে গেছে তোমার প্রিয় মানুষটিকে। সেই মানুষটা বিবাহিত হতে পারে। তোমাদের ক্ষেত্রে যদি তোমার প্রিয় মানুষটি কোনো বিবাহিত মেল বা ফিমেলের সঙ্গে একটা রিলেশনশিপে ছিল, সেই ব্যক্তি প্রচুর ধুরন্ধর একজন ব্যক্তি, হ্যাঁ না, মাইন্ড গেম প্রচুর খেলেছে এবং তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে গেছে, হাসতে হাসতে চলে গেছে। তার জন্যই সে হার্টব্রেক ফিল করছে। কোনো একজন ব্যক্তি, তার জন্যই সে কিন্তু ইমোশনালিভাবে ভেঙে পড়ছে বা খুব কষ্ট হচ্ছে, তার প্রচুর কষ্ট হচ্ছে আজকে। তোমার প্রিয় মানুষটি ভালো নেই একদম। সেই ব্যক্তি মানে হয় না একদম চোট দিয়ে পালিয়ে গেছে। সে কিছু প্রোভাইড করতে চায় কাউকে, বা তিনি নিজে রাইজ করতে চায় নিজের কেরিয়ারকে নিয়ে, মানে টাকা পয়সা এইসব নিয়ে, কিন্তু সে নিজের দিকে ফোকাস করছে, জীবনটা আমি ভালো করে সাজাই, আর আমি কাউকে মন দেওয়া নেওয়া খেলবো না। এই রকম তার মনে হয়েছে যে কাউকে আমি দেব না আমার মন, আমি এখন শুধু নিজের কেরিয়ারে দেব মন, আর কোথাও নয়। হ্যাঁ না ফ্রেন্ডস, এইরকম একটা ঠিক করে নিয়েছে যে কাউকে আর দেওয়া নেওয়া নয়, আমার নিজের লাইফকে আমি ঠিক করে নেব এবং আমি আমার নিজের কেরিয়ারের উপর কাজ করব এবং নিজের বাইরে থেকে একটা লাক্সারি লাইফ আমি কাটাবো, আর কারোর প্রতি আমার লেনা দেনা কিছু নেই। হার্ট পেইন, অবশ্যই হার্ট পেইন তো হবেই। আঘাত তো দিয়েছে, উইল পাওয়ারটা পুরো শেষ করে দিয়েছে। হতে পারে তোমার সঙ্গে এই মানুষটা যদি মাইন্ড গেম খেলে থাকে না ফ্রেন্ড, কর্মার রিটার্ন, সেই তোমাকে হয়তো ছেড়ে দিয়ে অন্য কোনো বিবাহিত পুরুষ বা মহিলার প্রতি ইনভলভ হয়ে গিয়েছিল, সেইখানে দিয়েছে একদম চোটের ঘা। যে কষ্ট তোমাকে দিয়েছিল সেই কষ্ট আজ সে নিজে ভোগ করছে, বেশ কিন্তু পেনফুল অবস্থায় আছে। হ্যাঁ না, আমি এই জন্য প্রথমেই বলেছিলাম যে মুখের উপরে পুরো একদম ছুঁড়ে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে একদম মাইন্ড গেম খেলে, এবং সে হাসতে হাসতে বেরিয়ে গেছে, দূরে চলে গেছে। হ্যাঁ না, হয়তো ডিসকানেক্ট হয়নি, কিন্তু দূরে সরে গেছে তার কাছ থেকে, তাকে আঘাত দিয়ে সরে গেছে, আর সে এইভাবে মুখ থুবড়ে পড়ে গেছে। মুখ থুবড়ে তো পড়বেই। কমিউনিকেশানের একটা কার্ড এসছে ফ্রেন্ড, হতেই পারে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে পারে, সে কিন্তু কমিউনিকেশান একটা করতে পারে তোমার সঙ্গে ফ্রেন্ড, বা সে মনে মনে ভাবছে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করা উচিত। হ্যাঁ না, সে এরকম ভাবছে, কষ্ট পেয়ে গেছে অন্য কারোর সঙ্গে, না অবস্থার বদল চাইছে, যে জীবনের অবস্থার বদল হোক, আর সে চায় না সেই মন দেওয়া নেওয়া খেলতে। আমি দেখব আরেকবার তাও যে কমিউনিকেশানটা সে কার সঙ্গে করতে চায়। এখানে থার্ড পার্টি অবশ্যই আছে, এবং সব থেকে বেশি লাভ রিলেশনশিপের উপর যাদের সমস্যা চলছে ফ্রেন্ড, তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বেশি ম্যাচ করবে। লাভ রিলেশনশিপ, তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলার প্রতি ইনভলভ হয়ে গিয়েছিল,
সেখানে এই উইল পাওয়ারটা তার পুরো একদম ব্রেক হয়ে গেছে। এই রকম মুখ থুবড়ে পুরো পড়ে গেছে। সেই মানুষটা মাইন্ড গেম খেলে ওকে এমনভাবে চোট দিয়ে পালিয়ে গেছে, সে এখন খুঁজে পাচ্ছে না কী করবে। এবং কমিউনিকেশানের একটা কার্ড এসছে, আমি দেখবো হচ্ছে যে কমিউনিকেশান করতে চায় সেটা কার সঙ্গে। অবশ্যই তোমার সঙ্গেই হবে, তাও আমি দেখে নিচ্ছি। হার্টব্রেক, সে নিজেই যাকে হার্টব্রেক দিয়েছিল, সেই ব্যক্তির সঙ্গে আজকে কমিউনিকেশান করতে চায়। হ্যাঁ না, এই তো অবস্থা। সে তোমাকে নিশ্চয়ই হার্টব্রেক দিয়েছিল, সে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে গুরুত্ব দিয়েছিল, অন্য কোনো থার্ড পার্টিকে ইনভলভ করে দিয়েছে। সে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত, হ্যাঁ না, বা হচ্ছে সে খুব সাতির একদম। সেই ব্যক্তি একে কিন্তু বেশ চোট দিয়েছে। আজকে তোমার কথা মনে হচ্ছে, এ তো স্বাভাবিক ব্যাপার। সে তোমাকে কষ্ট দিয়েছিল, আজকে মনে হচ্ছে যে এই মানুষটাকে আমি কষ্ট দিয়ে পালিয়ে গিয়েছিলাম, আজকে আমি কষ্ট পাচ্ছি। তার মানে সেই মানুষটা সেই সময় কত কষ্ট পেয়েছিল, আর এই মানুষটা তখন কিন্তু বাবাল ফেসকে এনজয় করেছিল অন্য কারোর সঙ্গে, হ্যাঁ না। সেই বাবাল ফেস এনজয় করেছিল, আজকে হার্ট পেন তার ফিল হচ্ছে। সে কাউকে দিয়েছিল হার্ট পেন, হ্যাঁ না, সে তার সঙ্গে কমিউনিকেশন করতে চায়। আজকে সে টের পাচ্ছে যে এইরকম সংকটে পড়ে গেলে কতটা কষ্ট হতে পারে, সে রিয়েলাইজ করছে। তার জন্যই সে কমিউনিকেশান কিন্তু করবে ফ্রেন্ড। 8 ঘন্টা 8 দিনের মধ্যে তোমার কিন্তু ফোন মেসেজ আসতে পারে, তোমার এই প্রিয় মানুষটি করবে। কিন্তু সে এই জায়গায় পড়ে গেছে না, সে তাকে বেরাতেই হবে যে কোনো উপায়। সে চাইছে অবস্থার বদল হোক, যে কোনো উপায় অবস্থার বদল। সে ফিউচার খুঁজে পাচ্ছে না। যেই মানুষটাকে নিয়ে ফিউচারে সে ভিক্টরি চেয়েছিল, আজকে সে তাকে ব্রেক করে দিয়ে, মানে মানসিক দিক থেকে পুরো ভেঙে দিয়ে চলে গেছে। তাকে এখন নেগেটিভ মনে হচ্ছে, সে চায় না, তাকে নিয়ে সংশয় রয়েছে, মানে ফিউচারে আর চাইছে না। তাকে নিয়ে ফিউচার নিয়ে সংশয়, যে একে সঙ্গে আমি কি করে রাখবো। এ তো একটা মানে বিষাক্ত কোনো মানুষ বেরিয়ে গেছে, একটা ডেভিল টাইপের। তাকে নিয়ে কিন্তু ফিউচারের সংশয় হচ্ছে, কারণ সে মানসিক দিক থেকে আঘাত পেয়েছে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটার কাছ থেকে। এই জন্য সে ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছে। কুইন অফ কাপস ক্লিয়ারিফাই করছে কুইন অফ ওয়ান্ডস, হ্যাঁ না ফ্রেন্ড। মানসিক দিক থেকে যেমন চাপ পেয়েছে, তেমনি ফিউচার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। হয়তো তোমাকে ছেড়ে তাকে বিয়েও করে নিয়েছিল, এমনও হতে পারে। সে আজ খুঁজে পাচ্ছে না কি করবে। সে নিজে মুভ অন করে যাচ্ছে ফ্রেন্ড ওই মানুষটার কাছ থেকে, এবং নিজের কেরিয়ার নিয়ে ভাবছে যে আমি আমার যদি কর্মক্ষেত্রে নিজেকে ব্যস্ত করে নেই, তাহলে এই মানুষটার থেকে আমি মুভ অন করে যাব, হ্যাঁ না, লেট গো করে যাবে, হয়তো পরিস্থিতি থেকে বেরিয়ে যাবে। সেই জন্য সে তার নিজের কেরিয়ারকে নিয়ে বর্তমান সে চুজ করেছে নিজের কেরিয়ার, যে আমি এইখানে ইনভলভ হয়ে গেলে মানুষটার থেকে আমি দূরে সরে যেতে পারবো, মানুষটার এনার্জি থেকে নিজেকে দূরে সরিয়ে দিতে পারবো। অবশ্যই সেই মানুষটা এখন বেশ স্যাড অ্যালোন, হ্যাঁ না, প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল। আজকে সেই মানুষটা যখন কষ্ট দিয়ে চলে গেল, তখন সে সব ছেড়ে ছুড়ে দিয়ে মুভ অন করছে, প্রচুর ব্লকেজ হয়ে গেছে সম্পর্কের মাঝে। প্রচুর ব্লকেজ হওয়ার জন্যই আজকে এত হার্টফেল। বা এমন হতে পারে সম্পর্কে প্রচুর ব্লকেজের সঙ্গে ফাইট করে করে সে আর পারেনি। মানুষটা হয়তো প্রচুর তাকে হার্ট পেন দিয়েছে ফ্রেন্ড, তার জন্য আজকে তার উইল পাওয়ারটা পুরো শেষ হয়ে গেছে। সে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করবে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো সেই মানুষটা পরিশ্রম করতে চায় এই সম্পর্কে, এবং সে চায় যে পুনরায় সম্পর্কে শুরু হোক, হ্যাঁ না, পরিশ্রম একটা করবে এবং সম্পর্কে একটা শুরু করতে চায়। এবং সে কিন্তু ফিউচারের জন্য ভাবনা চিন্তা করছে। সে কিন্তু তোমাকে একটা অফার করবে। সে একটা চোট পেয়ে গেছে না ফ্রেন্ড, সে তোমাকে একটা অফার করবে, অবশ্যই অফার করবে, ইমোশনালিভাবে সে অফার করবে। সে চায় সাকসেস। এই মুহূর্তে সে জল থেকে মাছকে তুলে নিলে কেমন ছটফট করতে থাকে, তার আজকে মানে তার হৃদয়ের হাল আজ এই রকম। সেই জন্য সাকসেস চায়, যে তুমি মানুষটা সৎ, তোমার কাছে থাকলে নিরাপদ, এবং তুমি খুব ভালো একটা পজিটিভ মানুষ, হ্যাঁ না ফ্রেন্ড। সে হয়তো তখন বুঝতে পারেনি তোমার গুরুত্ব, আজকে তোমার কতটা ভ্যালু সে তিল তিল করে বুঝতে পারছে। তিল তিল করে বলা ঠিক হবে না, যে হয়তো সেটা হচ্ছে কি মিলি সেকেন্ডে সে অনুভব করছে, হ্যাঁ না ফ্রেন্ড, সে অনুভব করছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি লাভ ফিল করছো এই মানুষটার প্রতি, তুমি অপেক্ষা করছো, অবশ্যই অপেক্ষা করছো মানুষটা কখন আসবে তোমার কাছে, এবং তুমি অপেক্ষায় আছো। তোমরা অনেকের ক্ষেত্রে হতে পারে মানুষটা বিয়ে করে নিয়েছে,
কাউকে বিয়ে করে নিয়েছে বা তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে চলে গেছে। তুমি অপেক্ষা করছো, প্রচুর ব্লকেজ বানিয়ে দিয়েছে, তোমাকে ছাড়ার জন্য অনেক হেডেক দিয়েছে। আজকে সেই সেম জায়গায় যা তোমার সঙ্গে করেছিল নেগেটিভ কাজকর্ম, সেম কর্মা রিটার্ন। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, এবং তুমি ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে, প্রচুর ভালোবাসো। এখন তুমি কাউকে একসেপ্ট করছো না, নিজেকে নিজের জায়গায় রেখেছো, মন মস্তিষ্কে ব্যালেন্স করার চেষ্টা করছো। খুব স্ট্রং তুমি মেন্টালিটির মানুষ, কিন্তু এই মানুষটা তোমাকে প্রচুরভাবে উইক করে দিয়েছে। তুমি সাকসেস চাও, বা তোমরা অনেকে হাজব্যান্ড বা ওয়াইফ, তুমি কনফিউশনে আছো এবং স্পিরিচুয়াল হয়ে গেছো। এখন একাধিক চিন্তা ভাবনায় নিজে ফেঁসে আছো, যে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছ না। তুমি ফিউচার নিয়ে চিন্তিত ফ্রেন্ড, যে মানুষটার সঙ্গে ভিক্টরি কিভাবে সম্ভব। প্রচুর ইগো বা রাগ আছে ফ্রেন্ড, এবং তোমার এই মানুষটাকে অন্য কারোর সঙ্গে দেখে তুমি সহ্য করতে পারছো না। সবসময় বুকের ভিতরে যেন আগুনের মতো জ্বলছে। তুমি চাও অবস্থার বদল হোক। এই যে একটা নেগেটিভ পরিস্থিতি চলছে তোমার সঙ্গে, এখান থেকে তুমি যে কোনো উপায় বেরিয়ে যাও। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো বা পজিটিভ রেখেছো, ভেতর দিক থেকে পুরো আইসোলেট হয়ে আছো। তুমি জাস্টিস চাও এই সম্পর্কে, বা ইউনিভার্সের কাছে তুমি ডিমান্ড করছো যে সম্পর্কে জাস্টিস হোক। তুমি চাও জীবনে একটা শুরু হোক। এক জায়গায় এসে হয়তো দাঁড়িয়ে গেছো, একদম স্টক হয়ে গেছো। তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ, তুমি ভিক্টরি চাও। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি ভিক্টরি চাও, কিন্তু তুমি কিন্তু ক্লিয়ার কাট ডিসিশানকে পছন্দ করো। কোনো রকম ঝুট ঝামেলা না রেখে একটা ডিসিশান নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে ভালোবাসো, এবং ফিউচার নিয়ে চিন্তিত আছো। তোমরা অনেকে মুভ অন করছো বা মুভ অনের জন্য পরিকল্পনা করেছো। তুমি একাধিক বিষয় তুমি দক্ষ, বা তুমি একজন স্টেবল মানুষ, তোমার অনেক কিছু আছে লাইফে, তুমি নিজেকে রাইজও করছো, কিন্তু মানুষটাকে বিনা যেন আইসোলেট ফিল হতে থাকে। প্রচুর ভালোবাসো, তুমি ইমোশনাল একজন মানুষ, বিশ্বাস ভরসা। ইমোশনাল মানে দুর্বল নয়, ইমোশনাল মানে বিশ্বাস ভরসা প্রেম ভালোবাসায় পূর্ণ কোনো মানুষ। ইমোশান মানে কেবল যে কান্নাকাটি নয়, ইমোশান মানে প্রেম ভালোবাসা রাগ অভিমান সবগুলোকে এক কথায় ইমোশান বলা হয়। তুমি ইমোশনাল মানুষ, তোমার মধ্যে এগুলো আছে, যার মধ্যে নেই। দেখো, মানুষ এবং পশু পাখির কথা বলা ঠিক হবে না। যদি মানুষ আর অমানুষের মধ্যে ফারাকটা কী জানো ফ্রেন্ড? মানুষের মধ্যে সেন্স থাকে, ইমোশান থাকে, অমানুষের মধ্যে থাকে না। তাদের মধ্যে নেগেটিভ ইমোশানগুলো থাকে, যেগুলো ক্ষতিকারক, পাওয়ারফুল থাকে। আর মানুষের মধ্যে সেগুলো ব্যালেন্সে থাকে এবং সেটাকে সে এনজয় করে। প্রেম তো প্রেম, হ্যাঁ না, ভালোবাসা তো ভালোবাসা, বিশ্বাস তো বিশ্বাস, সে যেন একটা সেই অনুযায়ী অনুভব করে। আর তুমি সেইভাবে ভালোবেসেছিলে মানুষটাকে, আর আজ তোমার মনে হয় এ তোমার এক্স হয়ে গেছে। অনেক হিডেন বিষয় আজও তোমাকে পেন দেয়। তুমি ছোট ছোট বিষয়ের মানে খুঁজে বের করতে পারো, তুমি ঘটনাকে জাজ করতে পারো, তুমি আগাম কোনো বিষয়কে প্রেডিক্ট করে নিতে পারো, বা তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে যেগুলো আর 5 জনের মধ্যে নেই। তুমি এখন কিন্তু প্রচুরভাবে হতে পারে অনেকের ক্ষেত্রে অর্থনৈতিকও একটা সমস্যা, বা এই মানুষটা টাকা পয়সাও নিয়েছে তোমার কাছ থেকে। তুমি জাস্টিস চাও, যে মানুষটা যে কোনো উপায় জাস্টিস একটা দিক, বা সম্পর্কে জাস্টিস আসুক। কারণ তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে অন্য কাউকে দিয়েছিল, তুমি প্রচুর সেই সময় হয় না এক প্রকারে কষ্ট পেয়ে গেছো, এবং সেই যন্ত্রণা আজও তোমাকে ফিল করা, বা সেই ঘাটতি আজও তুমি ফিল আপ করতে পারছো না। সেই জন্য হয়তো তুমি তোমার জব কেরিয়ারের উপর ফোকাস করছো বা কাজ করছো, বা নিউ কোনো জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো বা খোঁজ নিচ্ছ, যাতে তুমি নিজের সেই যে একটা ব্রেক বা সেই যে একটা শূন্য হয়ে গেছে সেটাকে তুমি ফিল আপ করতে চাও। এবং তুমি জানো যে মানুষটা তোমাকে প্রচুর ডেভিলের মতো ব্যবহার করেছে, মানে ডেভিল যেভাবে বিহেভ করে সেই রকম বিহেভ করেছে, এবং তুমি ফিউচার নিয়ে চিন্তিত আছো এবং মানুষটার জন্য অপেক্ষা করছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার পাশে কেউ হয়তো আছে, তুমি কিন্তু গুরুত্ব দিচ্ছ না, বা এমনও হতে পারে ফ্রেন্ড যে তুমি বিবাহিত, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, কিন্তু মানুষটার প্রতি তোমার মন যেন আটকে আছে, এবং মন মস্তিষ্কে একটা ফাইটিং এনার্জি রয়েছে। তুমি কোথাও যাওয়া আসা করতে পারো, বা যাওয়ার জন্য হয়তো পরিকল্পনা করছো। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার জন্য জাস্টিস আসছে ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, এবং তুমি নিজেকে রাইজ করার কথা ভাবো, বা তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে জীবনে জাস্টিস যেন তোমার আসে। তোমার শুধু রিলেশনশিপ নয়, জীবনে অনেক জায়গায় হয়তো তোমার ঘাটতি রয়েছে, যেগুলোর জন্য ইউনিভার্স জাস্টিস কিন্তু আনবে, বা তুমি যে প্রার্থনা করছো সেই প্রার্থনা কিন্তু
ফিল আপ হতে চলেছে বা প্রার্থনা পূরণ হতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।